প্লিজ হুদা ভাই এখন কথা বলবেন না। না না আমি কথা বলছি তো, জাভেদ 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 আমার কথাটা শেষ করতে। আমার মনে হয় এখন এই আলোচনাটা আমরা বন্ধ করি। আমরা যে নিম্নকক্ষের রাইট অফ দি ডাইরেক্টলি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস যারা সোভারেইন, তাদেরকে আপনি আবার আন্ডারমাইনিং করা হবে, যে তাদেরটা আবার ওভাররাইট করা একটা আনইলেক্টেড বডির ক্ষেত্রে সেটা কখনো ডেমোক্রেটিক প্র্যাকটিস হতে পারে না। তো সেই জন্য এখানে একটু আপত্তি আছে। অর্থ বিল, আস্থা বিল, সংবিধান সংশোধন বিল এবং জাতীয় নিরাপত্তা উইদিন ব্র্যাকেট যুদ্ধ পরিস্থিতি, যেটা আমরা এগ্রিড হয়েছি প্রায় আর কি, আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে এগ্রিড হয়েছি, এই চারটা ক্ষেত্র বাদে বাকিগুলো উপস্থাপন হবে জেনারেল বিল হিসেবে, সেগুলো যাবে অ্যাকসেপ্ট দিস বিলস। তখন সেটা যেভাবে বলেছি ওইভাবে আছে। এইভাবে হলে আমরা আছি, আর এইভাবে না হলে উই আর সরি দ্যাট আমরা আপনাদের সাথে এই জায়গায় আমাদের একটু দ্বিমত আছে বা ভিন্নমত আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এই বিষয়ে আর বক্তব্য না দিলে খুশি হব, না দিতে হলে আর কি, না দিতে হলে। থ্যাংক ইউ। মাননীয় সহসভাপতি, আপনি কি পরিষ্কার হতে পেরেছেন যে সালাউদ্দিন ভাই কিভাবে হলে আছেন, কিভাবে হলে নাই? সেটা পিআর এর প্রসঙ্গটা তো না, উনি ফাংশনের কথা বলছিলেন। আচ্ছা, এই মাইক্রোফোন দেন। জাভেদ রাসিন, আপনি প্রশ্নটা আবার করুন। জাভেদ প্রশ্নটা আবার। ভাই আমি প্রশ্ন সংবিধান সংশোধনের জন্য পৃথিবীর সব দেশে ডাইরেক্টলি ইলেক্টেড মেম্বার অফ দি হাউস, মেম্বার অফ রিপ্রেজেন্টেটিভ, জনগণ তাদেরকে সেই ক্ষমতাটা দিয়েছে। উপরের হাউস কি জনগণ কর্তৃক নির্বাচিত হবে? তাহলে আমার দ্বিমত নাই। না ভাই, আমার প্রশ্ন হচ্ছে সংবিধান সংশোধন সংক্রান্ত যে কোনো বিল উচ্চকক্ষে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পাশ করতে হবে। এটা যদি না থাকে তাহলে কি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বে উচ্চকক্ষের 100 জন প্রার্থী মনোনীত হবে? সেটা আপনাদের বক্তব্য। না আপনারা রাজি আছেন কিনা? না, আমরা তো পিআরে নাই। আচ্ছা, আমরা পিআরে নাই, আমরা তো বলেছি যে আমরা একসাথে আছি। একসাথে আমরা পিআর এ নাই, ফাংশনের ক্ষেত্রে ওনারা কতগুলো সংবিধান সংশোধন তো আমরা তো এটা প্রশ্নই আসে না। একটা যদি থিওরিটিক্যাল আলোচনা, সালাউদ্দিন ভাই এটা সম্পূর্ণ একটা থিওরিটিক্যাল আলোচনা, পৃথিবীর কোন পার্লামেন্টে ডাইরেক্টলি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ ছাড়া কেউ সোভারেইন নয়, এবং সোভারেইন পার্লামেন্ট ছাড়া কেউ দেশের কনস্টিটিউশনে হাত দিতে পারে না। সেই ক্ষেত্রে যদি আমরা একটা আনইলেক্টেড এক্সপার্ট কমিটির কাছে সংবিধান সংশোধনের ক্ষমতাটা দেই, তাহলে পরে সেটা ডেমোক্রেটিক প্র্যাকটিস হতে পারে না। দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ দি ল, এবং এখানেই হচ্ছে সুপ্রিমেসি অফ দি কনস্টিটিউশন, এখানেই হচ্ছে আর্টিকেল 7 অনুসারে সুপ্রিমেসি অফ দি পিপল অফ দি কান্ট্রি, এবং তাদের সেই ক্ষমতাটা আপনি তাদের দ্বারা নির্বাচিত প্রতিনিধির বাইরে, তাদের ছাড়া ইনডাইরেক্টলি ইনডাইরেক্টেড আর একটা হাউসের কাছে কনস্টিটিউশন চেঞ্জ করার মতো ক্ষমতা দিবেন, এটা ডেমোক্রেটিক প্র্যাকটিস হতে পারে না। ওয়ার্ল্ড ওয়াইড যদি থাকে আপনারা মেসাল দিতে পারেন। সালাউদ্দিন ভাই, আমার শুধু প্রশ্ন যে এখনকার পদ্ধতিতে জাতীয় সংসদে যে সংরক্ষিত আমরা আসলে সেন্স বুঝি তো, তারা কি আপনারা চাচ্ছেন পার্লামেন্টের একটা আপার হাউস আনইলেক্টেড বডি হলেও সেখানে যাতে সংবিধান সংশোধনের বিষয়টা নিয়ে এসে জীবনে কেউ সংবিধান সংশোধন না করতে পারে, সেই সেন্সটা আমরা জানি তো, বুঝি তো। কিন্তু কথা হচ্ছে সেটা ইম্পোজ করবেন কেন? সেটা যদি জাতি সর্বসম্মতভাবে গ্রহণ না করে ইম্পোজ করাটা তো ঠিক না। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। আর থিওরিটিক্যালি কেন এটা ফিজিবল নয় সেই কথাটাই আমি বলতে চেয়েছি। আমাদের তো উদ্দেশ্যের কোনো ঘাটতি নেই, কিন্তু কথা হচ্ছে যে জাতির উপরে এমন এমন জিনিস নিপতিত না হোক, ইম্পোজ না হোক, যেটা পরবর্তীতে অনেক বেশি ডিফিকাল্টির সৃষ্টি করবে ন্যাশন পরিচালনায়। থ্যাংক ইউ। ভাই মানে ভোটের অনুপাতে, ভোটের যে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, এটা তো পুরো পৃথিবীতেই ডেমোক্রেটিক একটা প্রসেস। আমার মনে হয় আনইলেক্টেড জিনিস না, না এই থিওরিটিক্যাল ডিবেটে যাওয়ার দরকার নেই। আপার হাউস জাভেদ এই যেখানে লোয়ার হাউস গঠিত হয় সেক্ষেত্রে তো আলাদা। জাভেদ আমি আপনাকে যেখানে সালাউদ্দিন ভাই, লোয়ার হাউস সালাউদ্দিন ভাই, সেক্ষেত্রে আলাদা। ভাই বুন্দেসটাগে কিন্তু সেম জিনিসটা আছে। আমি দেশে বিভিন্ন ভাবে পিআর প্র্যাকটিস হয়, সেটা লোয়ার হাউসের ক্ষেত্রে সালাউদ্দিন ভাই, সেই ক্ষেত্রে তো আমি যাচ্ছি। আপনার মনোযোগ আকর্ষণ করে লোয়ার যেখানে অ্যালাউড তখন আপারে অ্যালাউড হয়। আচ্ছা আপনারা কেউ আমার কথা শুনছেন যাচ্ছি না। না। আচ্ছা শুনুন সালাউদ্দিন ভাই, পিআর নাই, সুতরাং আপার হাউসে পিআর আমরা এখনই না না স্যার, না না আপনারা বলছেন, সেটা তো আপনারা বলেছেন, সেটা তো বলেছেন। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় এই আলোচনাটা এখানে আমরা স্টপ করব। জি জনাব। না না এইভাবে পয়েন্ট করেন না। না না হুদা ভাই, এই এক্সপ্রেশনটা কিছুদিন আগে আরেকজনের এরকম একটা এক্সপ্রেশন। বসেন বসেন, না না আমি কথা বলছি তো। জাভেদ 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 আমার কথাটা শেষ করতে। জাভেদ, হুদা ভাই আপনাকে আমি একটা না না এই যে পয়েন্ট টু পয়েন্ট কথা বলেন না, শুনেন শুনেন, না না এই শুনেন, আমি আপনার মনোযোগ আকর্ষণ করছি হুদা ভাই। সেদিন একজনের একটা এক্সপ্রেশন নিয়ে আপনি আপনার ডিসকন্টেন্ট এক্সপ্রেস করেছেন, আমি ইন্টারজেক্ট করেছি, আমি রেপ্রিম্যান্ড করেছি, যেই অর্থে রেপ্রিম্যান্ড করা হয়। সেক্ষেত্রে আমরা কেন এখানে এসেছি সেই প্রশ্ন যদি তোলেন তাহলে খুব বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয় আমাদের প্রত্যেকের জন্য। কারণ আপনি আজকে যদি জাভেদকে প্রশ্ন করেন তাহলে শুধুমাত্র রাজনৈতিক শক্তি হিসেবে না, আপনি প্রকৃতপক্ষে আমাকেও প্রশ্ন করতে পারেন তো। আমরা তো সে আলোচনায় যাচ্ছি না, আমরা প্রত্যেকের আপনার। আচ্ছা তার ভাই, আপনি এখন কথা বলবেন নাকি খাওয়ার পরে নামাজের পরে কথা বলবেন?
না, ঠান্ডা হয়ে গেছে। প্রথম কথা হচ্ছে আমি যেটা মনে করি আর কি, আজকে সকালে আপনার না, এই কথাটা হয়তো বলতে পারে না আসলে। আমরা আমাদের মানে বাচ্চা মাস বয়স থেকে আমরা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করে আসতেছি। আপনারা এই জন্য- আমার মনে হয় এখন এই আলোচনাটা আমরা বন্ধ করি। আমি সেটাই বলেছি, কারো লোকাল স্ট্যান্ডাই নিয়ে প্রশ্ন করার দরকার নেই, প্রত্যেকের লোকাল স্ট্যান্ডাই আছে, না থাকলে এই জায়গায় আমরা আসতাম না। এই ধরনের প্রশ্ন করা তো আমরা মানবো না। আক্তার ঠিক আছে, আমি তো ইন্টারভিউ করেছি। তাদের সাথে নিয়ে আমরা এই অভ্যুত্থানটা করছি। আক্তার আপনার কাছে আমার অনুরোধ যে ঠিক আছে, প্রত্যেকেই সেন্টিমেন্টটা বুঝতে পেরেছে, প্রত্যেকেই রেকগনাইজ করছে। এটা তো আমার এজেন্সি নিয়ে প্রশ্ন ওঠে। না না, তা বুঝতে পেরেছি। আমার দল এবং আমার দল শুধু না, গোটা অভ্যুত্থানে যে ছাত্র জনতা মাঠে নেমে আসলো, তাদের অস্তিত্ব নিয়ে, তাদের এজেন্সি নিয়ে প্রশ্ন ওঠানো হচ্ছে। আক্তার ঠিক আছে, এটা তো প্রত্যেকেই রেকগনাইজ করেছে। না বিগত সময়ের আক্তার আমাদের প্লিজ, কি ভূমিকা? না না আক্তার আমি বুঝতে পেরেছি আপনার এটা সেন্টিমেন্ট, নতুন প্রত্যেকেই কোনো বুঝতে ব্যাপার পেরেছি। কিছু নাই। জাভেদ আই মিস দ্যাট পয়েন্ট। এখন আসেন আমরা, ঠিক আছে আপনার প্রশ্নটা মানে এটা valid। ওনাকে এই প্রশ্নটা করার কারণে ওনার সরি বলা উচিত। আচ্ছা ঠিক আছে, আপনি এখন তাহের ভাইকে দেন। এখন 2টা বাজে, প্রত্যেকেই আমরা সম্ভবত ক্ষুধার্ত বটে। আমার মনে হয় আমরা তাহের ভাইয়ের কথাটা শুনি। না প্লিজ হুদা ভাই এখন কথা বলবেন না। না না 1 মিনিট, না না সাকিব প্লিজ কন্টিনিউ করে নেই আলোচনা। এটা আপনি শুনেন। না না সাকিব এটা বললে তো হবে না। না না সাকিব, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি কথা বলবেন না, আপনাকে পরে মাইক্রোফোন দেওয়া, আপনি যা বলতে চাচ্ছেন বলার সুযোগ দেওয়া হবে। এর আবার আরেকজন গিয়ে ওনাকে মাইক ধরা দিচ্ছে যাতে কথা বলে। একটু সরি বলে দাও। কেউ যদি মনে কষ্ট পায় তাকে সরি। আমি যেই কথাটা বলেছিলাম 2023 সালে আমি সকলে উচ্চকক্ষর একটা প্রস্তাব দিয়েছিলাম, সেই বিষয়ে বলেছিলাম, সেই প্রস্তাবটা তখন কোথায় ছিল, এর জন্যই। তারপরেও যদি কেউ আঘাত পেয়ে থাকে আমি দুঃখিত। ধন্যবাদ, আমরা এই পর্বটা শেষ করছি।